হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। ইস্ট বেঙ্গলে যোগ দিচ্ছেন নেইমার, ভাইরাল পোস্ট ঘুরিয়ে জোর গুঞ্জন। সম্প্রতি ইস্টবেঙ্গল এফসির সময়টা বেশ ভালো যাচ্ছে। এএফসি চ্যালেঞ্জ লিগে তারা দুর্দান্ত পারফরমেন্স করেছিল। ইতিমধ্যে লাল হলুদ ব্রিগেড এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে। পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগেও তারা ভালো পারফরমেন্স করছে। গত ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। ম্যাচের ২৮ মিনিটে জোড়া লাল কার্ড দেখে বেরিয়ে যেতে হয় নন্দকুমার শেখর এবং নাওরেম মহেশকে। এরপর বাকি ৭২ মিনিট মশাল বাহিনী ৯ জন মিলে লড়াই করে। শেষ পর্যন্ত ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট রীতিমতো ভাইরাল হয়েছে। এখানে দাবি করা হয়েছে ব্রাজিলের ফুটবল তারকা নেইমার জুনিয়র নাকি লাল হলুদ ব্রিগেডের যোগ দিতে চলেছে। গোটা বিষয়টি যে নেহাতি মজার ছলে করা হয়েছে তা আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। প্রসঙ্গত রাহুল মেরিনাস ঘোষ নামে একটি ফেসবুক পেজ থেকে এই পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, সে আসছে দীর্ঘ ৭৮ মিনিট ১৮ সেকেন্ড পর ভারতে নেইমার আসছেন ১২টা বেজে ৫ মিনিটে। এই পোস্টে ইতিমধ্যে মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। ইস্টবেঙ্গল সমর্থকরা তো বটেই, এমনকি নেইমারের ফ্যানরাও বেজায় চটেছেন। সাধন মোদক নামে একজন ইউজার লিখেছেন, আমিও মোহনবাগান সাপোর্ট করি দাদা, কিন্তু নেইমারকে নিয়ে ট্রোল না করলেও পারতে। আবার সংকেত ভট্টাচার্য নামে একজন ইউজার লিখেছেন, নেইমারকে নিয়ে কোনো ইয়ার্কি নয়। একই কথা লিখেছেন সুকান্ত সর্দারও। ফলে গোটা বিষয়টা নিয়ে যে ইতিমধ্যে চলগোলা হতে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি তিনি আল হিলাল হয়ে সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন খেলতে নেমেছিলেন। ম্যাচ চলাকালীন নেইমার হ্যামস্ট্রিংয়ে চোট পান। চিকিৎসকরা জানিয়েছেন কমপক্ষে ১ থেকে ১.৫ মাস নেইমারকে মাঠের বাইরে থাকতে হবে। প্রায় ১ বছর পর আবারও মাঠে ফিরেছিলেন ব্রাজিলের এই তারকা ফুটবলার, কিন্তু প্রত্যাবর্তনের সেই সুখ তার বেশি দিন সইল না। সোমবার ফের তিনি চোট পান, কার্যত বাধ্য হয়েই মাঠ ছাড়েন ৩২ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।